আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে এই কোটি সেটটির কাটিং ভিডিও শেয়ার করছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইজন্য আমি বেক্সি কটনের এখানে ২.৫ গজ কাপড় নিয়ে নিয়েছি। আমি এটা ২ থেকে ৩ বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এজন্য আমি ২.৫ গজের মতো কাপড় নিয়ে নিয়েছি। এরপর এখানে আমার ২টা টুকরা ছিল। তো এইজন্য প্রথম টুকরাটা দিয়ে আমি উপরে যে বডিটা আছে সেটা তৈরি করব আর সাথে কোটিটা তৈরি করব। তো এই যে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় ১৬ ইঞ্চির উপরে আছে টোটাল কাপড়ের লম্বাটা। তো এখন এটাকে আমি এভাবে করে ৪ ভাঁজ করে নিচ্ছি বডিটা কাটার জন্য। এভাবে করে ৪ ভাঁজ করে আমি বডিটা কেটে নিব। বন্ধ পাশটা আমার দিকে আছে আর খোলা পাশটা কিন্তু এদিকে আছে। তো এখন টোটাল আমি লম্বা নিব ২২ ইঞ্চি আর এখানে বডির পার্টটা রাখবো ৮.৫ ইঞ্চি। তো এখন উপরের পার্টটা আমি ৮.৫ ইঞ্চি কেটে নেব। প্রথমে সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি ছেড়ে নিয়েছি। এখন নিচে থেকেও আমি ১/২ ইঞ্চি ছেড়ে নেব আর মাঝখানে টোটাল ৮.৫ ইঞ্চি টিকবে, অর্থাৎ উপরে নিচে ১/২ ইঞ্চি করে ১ ইঞ্চি ছেড়ে নিয়েছি আর মাঝখানে ৮.৫ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখেছি। এখন প্রথমে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ৪ ইঞ্চি ২ সুতা পরিমাণ কাঁধের মাপটা নিয়েছি। এরপর আমি আর্মহোলের মাপটা নিচ্ছি। এখানে ৪.৫ ইঞ্চি আর্মহোলের মাপ রাখছি। এরপর এভাবে করে আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। এখন আমি সামনের গলার যে মাপটা আছে সেটা নেব। এখানে ২ ইঞ্চি পরিমাণ ডিপ নিয়েছি আর প্রায় ১.৫ ইঞ্চি ২ সুতা পরিমাণ আমি সাইডের যে চওড়াটা আছে সেটা নিলাম। এখন এরকম স্কোয়ার শেপ করে বক্সটা কেটে নিয়ে এরপর আমি যে গলার শেপটা আছে রাউন্ড ওটা দিয়ে দিলাম। এখন আমি বডির যে মাপটা আছে সেটা দেব। তো এই তো দুই পাশে কিন্তু আর্মহোল আর গলার শেপটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বডির মাপটা নিচ্ছি। বডি এখানে আমি ২৫ ইঞ্চি টেকাবো, তো সেখানে আমি একটু বাড়তি করে নিচ্ছি কারণ চেইন এখানে অ্যাটাচ করতে হবে। এখানে আমি প্রায় টোটাল ৭ ইঞ্চি পরিমাণ নিয়েছি। ৪ ৭ ২৮ হবে, তো আমার ২৫ টিকবে। এরপরও বাড়তি ১ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। অনেক সময় বাড়তি কম করতে হয় এর জন্য আর কি। তো এখানে একটা কথা বলে নিয়েছি, আমি কিন্তু এই ধরনের ভিডিও খুবই কম শেয়ার করি আপনাদের সঙ্গে। তো হয়তো খুব ভালোভাবে বোঝাতে পারছি না। আমি যেভাবে পারছি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বোঝার ক্ষেত্রে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই সম্পর্কে যে কোনো ধরনের কমেন্ট কিন্তু আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব সেই স্টেপটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো এই তো আমি বডির পার্টটা কিন্তু কেটে নিয়েছি। তো এখন আমি কোটির যে পার্টটা আছে সেটা কাটবো। তো এর জন্য আমি এখানে বাকি টুকরোটা নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু ৪ পার্ট করে আছে, কিন্তু এটা আমি একটু লম্বালম্বি ধরেছি কারণ কাপড়টা একটু শর্ট, এই জন্য লম্বালম্বি করে আমি নিচ্ছি। কারণ মাঝখানে এটার মধ্যে কিন্তু কাটা থাকলেও সমস্যা হবে না। তো এভাবে করে আমি জাস্ট বসিয়ে এটা কেটে নিচ্ছি। আপনারা কাপড়ের মানে যতটুকুই থাকে সেই অনুযায়ী ভাঁজ করে এরপর এটাকে কেটে নিতে পারবেন। এখানে কিন্তু যেই কাপড়ের ফোল্ডিংয়ের জোড়াটা আছে সেটা কিন্তু সিনার সাইডে চলে গেছে আর মাঝখানে কিন্তু এটা টুকরা কাপড় আছে। একটু দেখিয়ে দিলে এখন বুঝতে পারবেন। এই যে দেখুন, এটা তো পুরো পাড়টা, মাঝখানে কোনো কাটা নেই। এটা কিন্তু মাঝখানে কাটা আছে কিন্তু সিনার সাইডে এরকম জোড়ানো আছে। তো কাপড়টা কিন্তু আমি ওইভাবে নেওয়াতে এরকম সিনার সাইডে এটা জোড়া পড়েছে আর মাঝখানে কাটা পড়েছে। আর কোটির মাঝখানে তো কাটা থাকবে, এর জন্য কোনো প্রবলেম হবে না। তো এখন আমি নিচের যে পাটটা আছে সেটা কেটে নেব, এর সাথে বেল্ট। কোটি যেহেতু একটু ছোট হয় মানে মেইন গলার চাইতে, এই জন্য আমি ১ ইঞ্চি পরিমাণ একটু বাড়তি করে এটাকে শেপ দিয়ে নিলাম। এখন নিচের পাটটা কাটবো, মানে নিচের যে ঘেরের অংশটা আছে বডির নিচে সেই পাটটা কাটবো। এখানে আমি এটাকেও ৪ ফোল্ড করে নিচ্ছি। কাপড়ের বহরে যা আছে তাই কিন্তু আমি নিয়েছি। এই তো ফোল্ডিং পাশটা আমার পাশে রেখেছি আর খোলা পাশটা এদিকে থাকবে। তো এখন আমি ৮.৫ ইঞ্চি যেহেতু উপরে নিয়েছি, ৮.৫ ইঞ্চি বাদ দিয়ে আমি নিচের মাপটা নেব। তো ২২ ইঞ্চি এখানে মেইন টিকবে, তো আমি বাদ দিয়ে আরও ১ ইঞ্চি অর্থাৎ ২৩ ইঞ্চি নিয়েছি। বলতে এখানে কিন্তু টোটাল ২৩ ইঞ্চি কাপড় না, এখানে আমি ৮.৫ ইঞ্চি উপরের কাপড়টা সহ মেজারমেন্ট করে বাকিটা ২৩ ইঞ্চি হিসেবে কাউন্ট করেছি।
তো এখন সামনে পিছনে যেহেতু দুইটা পার্ট লাগবে এভাবে ভাঁজ করে কেটে আমি একবারে কেটে নিয়েছি। এখন মাঝখানে এটাকে কেটে দিয়ে দুইটা পার্ট আলাদা করে নেব। এই তো দুইটা পার্ট, নিচের, সামনের আর পিছনের। এখন আমি হাতা আর বেল্টটা কেটে নেব, কোমরের যে বেল্টটা হয়। তো প্রথমে আমি প্রায় 3 ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য নিয়ে নেব। এখানে কাপড় থাকলে একটু চড়াও দেওয়া যায়, তবে আমার যেহেতু কাপড় কম এজন্য আমি মিডিয়াম সাইজ করে বেল্টটার জন্য কেটে নিচ্ছি। তো এই তো দুই পাশে দুইটা বেল্টের জন্য কাপড়টা আলাদা করে নিলাম। এই তো দুইটা বেল হয়ে গেছে। এখন আমি হাতাটা কেটে নেব। তো এই জন্য আমি হাতার যে চওড়াটা আছে সেটা লম্বাটা আগে মেপে নেব। এখানে লম্বা আমি 4 ইঞ্চি নিয়েছি টোটাল। এই তো এখানে 4 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এরপর 4.5 ইঞ্চি আর্ম হোল্ডের মাপটা আছে সেটাও নিয়ে নিলাম। এখন যে হাতার শেপটা আছে নর্মালি ওটা দিয়ে দিব। এখানে আর কাপড় আমি মাপ মেপে কাটবো না, কারণ যেহেতু ঘটি হাতা হবে এখানে কুচি পড়বে। তো এই জন্য যা কাপড় আছে তাই আমি রেখে দেব। দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি জাস্ট এটাকে কেটে নিচ্ছি। এখন আর্ম হোলের সাইডটাও কেটে নিচ্ছি। যেহেতু 2 বছরের বাচ্চা এজন্য কিন্তু হাতাটা খুব বেশি বড় প্রয়োজন হয় না। তো সাইডটা আমি কেটে নিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দুইটা হাতা। এই যে টুকরাটা আছে এটা আমি সামনের যে কোটির মধ্যে ফিতা হয় সেই ফিতাটা ব্যবহার করব। তো মোটামুটি সবটাই কাটা হয়ে গেছে। এই যে টুকরা কাপড়গুলো আর্ম হোল্ড আর গলা কেটেছিলাম, তো এখান থেকে কিন্তু আমি গলার যে পট্টি লাগবে ওটা ব্যবহার করব, মিলিয়ে ঝিলিয়ে আর কি। পরবর্তী একটি পর্বে আপনাদের সঙ্গে এটার স্টিচিং শেয়ার করব, আর সেই পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।